মাত্র কয়েক টাকা খরচা করে বাড়িতে যে কেউ খুব সহজেই এই রেসিপিটা বানিয়ে নিতে পারবো। তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি গজাল মিষ্টি। তো গজাল মিষ্টি বানানোর জন্য প্রথমে এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা। 500 গ্রাম ময়দায় তুমি 2 কেজির মতো এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবে। পরিমাণেও কিন্তু মিষ্টিটা অনেকটা বেড়ে যায়। এবারে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, কারণ হালকা একটু নুনতা এটার মধ্যে হয়। দিচ্ছি একদম 1 পিঞ্চের মতন বেকিং সোডা বা খাবার সোডা। খুব ভালোভাবে প্রথমে শুকনো উপকরণগুলোকে আগে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। ময়ামটা কিন্তু ভালোভাবে দিতে হবে, তবে কিন্তু বাইরের আস্তরণটা খাস্তা হবে। আমি এখানে 1 টেবিল চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি। আর খুব ভালো গন্ধের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না হলে বাদ দিয়ে দিতে পারো। এবার সবকিছু একসাথে আবার একটুখানি মিশিয়ে নিতে হবে। তোমরা চাইলে এখানে ময়ামটা পুরো ঘি দিয়ে 2 চামচ ঘি দিয়েও মাখতে পারো, বা শুধু তেল দিয়েও মাখতে পারো, আবার বাটারও দিতে পারো, এটা তোমাদের ইচ্ছে। ভালোভাবে তেল ঘি সাথে আমি এখানে মাখিয়ে নিচ্ছি। সবকিছু মেশানো হয়ে গেলে এবার দেখে নিতে হবে যে ময়াম ঠিকঠাক আছে কিনা। এবার রুম টেম্পারেচারের জল দিয়ে এই ময়দাটাকে মেখে নিতে হবে। যেমন করে আমরা লুচি পরোটার জন্য ডো মাখি, ঠিক তেমন করে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দা আমার এখানে মাখা হয়ে গেছে। এটাকে কোনো রেস্টে রাখার দরকার নেই। এবার এই ময়দার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। মিষ্টিটা কিন্তু আকারে একটু বড় হয়, আর খুব একটা বড় লিচি এখানে কাটতে হবে না। আমি এক এক করে সব লিচিগুলো আগে কেটে নিলাম। এবার এখান থেকে নিয়ে নিচ্ছি একটা লিচি। নিয়ে দেখো, প্রথমে লিচিটাকে এভাবে একটু হাত দিয়ে ছড়িয়ে দিতে হবে। তারপর এভাবে উল্টো দিকে করে করে সবকিছুকে এক জায়গাতে নিয়ে আসতে হবে। আবার একটুখানি এরকম ছড়িয়ে দিয়ে দিয়ে পেছন দিকে এক জায়গায় নিয়ে আসতে হবে। এভাবে 2 থেকে 3 বার করতে হবে, ব্যাস, তাহলেই হয়ে যাবে, বেশিক্ষণ করারও দরকার নেই। এবার হাতের তালুতে এভাবে ল্যাংচা যেমন করে আমরা শেপ দিই, ঠিক তেমন করে এভাবে একটু লম্বা করে এটাকে শেপ দিতে হবে। যেভাবে আমি এখানে শেপ দিচ্ছি, ঠিক এরকম ভাবে লম্বা লম্বা করে নিতে হবে। একদম পাতলা করবে না, তাহলে কি হবে, রস ঢুকবে না, বাইরেটা খুব কড়া হয়ে যাবে। তো একটু মোটা মোটা করে কিন্তু লম্বা লম্বা করতে হবে। তো এইভাবে আমি একটা একটা করে সব বাদ বাকি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। এই মিষ্টিটা বানিয়ে তুমি কয়েকদিন পর্যন্ত রেখে দিতে পারো। এবার চলো মিষ্টিগুলো ভেজে নিই। মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য আমি এখানে ফ্রাই প্যানে নিয়েছি তেল। আর দেখো, তেল কিন্তু এখানে কোনো ডুবো তেল নিইনি। এখানে কিন্তু এই মিষ্টি ভাজতে কিন্তু খুব একটা বেশি তেলও লাগে না, কারণ মিষ্টিগুলো দেওয়ার পরে দেখো এগুলো কিন্তু ডোবেনি। তো এক এক করে মিষ্টিগুলো প্রথমে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর তেল কিন্তু খুব গরম করা চলবে না, হালকা গরম হতে হতেই এই মিষ্টিগুলো তেলের মধ্যে দিতে হবে। যত তুমি হালকা গরম তেলে মিষ্টিগুলো দেবে আর ভাজবে, তত কিন্তু মিষ্টিগুলোর বাইরের আবরণটা শক্ত হবে, মানে মুচমুচে হবে। তো একটু কালার ধরতে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। যেভাবে আমরা ল্যাংচার কালার ধরাই, হালকা হালকা করে ভাজতে ভাজতে আস্তে আস্তে কালার আনি, ঠিক তেমন করে এইগুলোকে 3 থেকে 4 বার উল্টে পাল্টে কালার আনতে হবে। তবে স্টিম কিন্তু একদমই বাড়ানো যাবে না। তোমরা কালারটা হালকা করে নামাতে চাইলে সেভাবে ভেজেও নামিয়ে নিতে পারো। তবে এই কালারটা কিন্তু যত ডিপ কালার হয় না, তত দেখতে ভালো লাগে, আর ততটা কিন্তু মুচমুচে হয়। তাই যতক্ষণ উপরের আবরণটা একটু কড়াভাবে ভাজানো হচ্ছে, ততক্ষণ কিন্তু এটাকে নামাবে না। তো আমি কিন্তু দেখো এখানে খুব ভালোভাবে 2 পিঠে খুব ভালো কালার ধরে ভেজেছি, মানে আমার কিন্তু উপরের মিষ্টিগুলো খুব মুচমুচে হয়ে গেছে। তো প্রথম লটের মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো আমার এখানে প্রথম লটে মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে। একইভাবে আমি পরের লটে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি।
মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার মিষ্টির শিরার জন্য আমি এখানে নিচ্ছি 1 কাপ চিনি, আর তাতে দিচ্ছি 1.25 কাপ জল। তুমি যে কাপে চিনি নেবে সেই কাপের জল নেবে, একটুখানি কম দিয়ে ভালোভাবে গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি আর চিনি গলতে দিচ্ছি। এখানে কোনো একটা দুতারির চাশনি বানাতে হবে না বা আঠালো চাশনি বানাতে হবে না। এখানে শুধু আমাদের চিনিটাকে প্রথমে গলিয়ে নিতে হবে। চিনি গলানোর সময় স্টিমটাকে একটুখানি বাড়িয়ে দিতে হবে। চিনি দেখো খুব ভালোভাবে এখানে আমার গলা শুরু হয়ে গেছে। যখন দেখবে যে চিনি গলে গেছে, জলের সাথে একদম মিশে গেছে আর জলের সাথে খুব ভালোভাবে এরকম ফুটে উঠছে, এবার স্টিমটাকে একটুখানি মিডিয়াম করে দিয়ে এক এক করে মিষ্টিগুলো এই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। এবার কিন্তু ফ্লেম বাড়ানো যাবে না, মিডিয়াম ফ্লেমে এবার আমাদের বাদ বাকি কাজটা করতে হবে। যতগুলো মিষ্টি বানিয়েছো পুরোটাই মিষ্টি এই চিনির শিরার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালোভাবে এবার একটা খুন্তি দিয়ে হোক, স্প্যাচুলা দিয়ে হোক, এভাবে অনবরত কিন্তু নাড়তে হবে। মিষ্টিগুলো প্রথমে রসে পড়ে অনেকটা নরম হবে, তারপরে তুমি যত জাল দিতে থাকবে তত কিন্তু চিনি এই শিরা শুকোতে থাকবে আর বাইরের আবরণ শক্ত হতে থাকবে। তাই যতক্ষণে পুরো এই চিনির শিরা টেনে একদম গায়ে চিনিরা লেগে আসছে ততক্ষণ কিন্তু আমাদেরকে ভেজে যেতে হবে। ফ্লেম কিন্তু মিডিয়ামই রাখতে হবে। আর চিনির শিরা আছে তো, তাই এখান থেকে সরা যাবে না, তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি চিনি নিচে বসে পুড়ে যাবে। তো আস্তে আস্তে দেখো ভাজার এক পর্যায়ে কিন্তু শিরা আমাদের এখানে টেনে আসছে। ভয়ের কোনো কারণ নেই, তুমি ভালোভাবে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভাজতে পারবে। ভেঙে যাবে বা উঠে চলে আসবে এমন কোনো ভয় নেই, কারণ আমরা ভাজার সময় খুব ভালোভাবে কড়া করে ভেজেছিলাম, তাই চামড়া উঠে যাওয়ার কিন্তু কোনো ভয় নেই। তাই চিনির শিরা যতক্ষণে টেনে একদম চিনিতে পরিণত না হচ্ছে ততক্ষণ আমাদেরকে এটা ভাজতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু আমার এখানে চিনির শিরা পুরো মিষ্টির গায়ে একদম মেখে গেছে। চিনিগুলো দেখো আবার কিন্তু আগের মতন হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দেব, দিয়ে কড়াইতে প্রথমে একটুখানি ঠান্ডা হতে দিচ্ছি। প্রথমে চিনি দিয়ে আমরা শিরা বানালাম, তারপরে ওই শিরাকে টানিয়ে আবার সেই চিনিতে পরিণত করে নিলাম। ব্যাস এটুকুই কাজ। এবার আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি আর দিয়ে কড়াইতে কিছুক্ষণ ঠান্ডা হতে দিচ্ছি। আমি মিষ্টিগুলো কড়াইতে একটু ঠান্ডা করে নিই, কতটা মুচমুচে হয়েছে আওয়াজই বুঝতে পারছো। তো এই ছিল আমার আজকের রেসিপি, আশা করি তোমাদের ভালো লেগেছে। আজকের মতো এটুকুই, ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন। সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।